উচ্চ মাধ্যমিক 2025 দর্শন বিষয়ের পরীক্ষার ঠিক আগের মুহূর্তে নিয়ে চলে এলাম ফিলোসফি তথা দর্শন বিষয়ের একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ সাজেশন। এই একটা ভিডিওই তোমার পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে সাহায্য করবে। ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন যদি তোমার পড়া থাকে, নির্দ্বিধায় তোমরা পরীক্ষাতে যাবে এবং প্রশ্ন কমন পাবে। সো এই ভিডিওতে বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্ন সংখ্যা একদম কম, একদম পরীক্ষাতে যেভাবে দাগ নাম্বার অনুযায়ী প্রশ্ন আসে ঠিক সেইভাবে দাগ নাম্বার ওয়াইজ তোমাদেরকে প্রশ্নগুলো বলে দেব। এবং যারা লজিক পার্ট ভালো বোঝো না তাদের জন্য এটা একটা দুর্দান্ত এবং কার্যকারী সাজেশন হতে চলেছে। যারা লজিক ভালো বোঝো আবার যারা বোঝো না, দুজনের ক্ষেত্রেই কিন্তু বলবো প্রত্যেকে এই প্রশ্নগুলো পড়ে রাখো। এই প্রশ্নগুলোই পড়া থাকলে যদিও তুমি লজিক নাও পারো, সেক্ষেত্রেও তোমরা সমস্ত প্রশ্নের উত্তর তোমরা লিখতে পারবে। পরীক্ষাতে 8 মার্কের বড় প্রশ্ন হয়, 5টি 8 মার্কের প্রশ্নের উত্তর লিখতে হয়। প্রতিটি দাগে একটি করে নর্মাল প্রশ্ন থাকবে এবং তার বিপরীতে অথবা দিয়ে লজিক পার্ট থেকে প্রশ্ন থাকবে। যারা লজিক পারবে লজিক করবে, যারা লজিক বাদ দিয়ে নর্মাল প্রশ্ন অ্যান্সার করার চেষ্টা করবে তাদের জন্য কিন্তু অ্যান্সার করাটা খুবই সহজ হয়ে যাবে যদি এই ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন তোমার পড়া থাকে। সো এখন আমরা প্রশ্নগুলো দেখে নেব। প্রথমে আমরা দেখে নেব বচন। 3.এর দাগে বচন থেকে প্রশ্ন আসবে। তোমরা জানো 3-এর দাগ থেকে শুরু হবে বড় প্রশ্ন, 3.A, 3.B, 3.C এইভাবে থাকবে এবং তার অথবা দিয়ে লজিক পার্ট থেকে প্রশ্ন থাকবে। সো 3.এর দাগে বচন থেকে যেহেতু প্রশ্ন আসবে, এখান থেকে মাত্র আমরা 3টি প্রশ্ন খুব ভালো করে দেখে যাব, তাহলেই কিন্তু তোমরা পরীক্ষাতে এখান থেকেই কমন পাবে। প্রথম প্রশ্ন, নিরপেক্ষ বচনে পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো? 4 প্রকার নিরপেক্ষ বচনের কোন পদ ব্যাপ্য বা অব্যাপ্য তা উদাহরণ সহ লেখো। এর সাথে পদের ব্যাপ্যতার সাধারণ নিয়মগুলি লেখো। সরাসরি 8 মার্কের জন্য প্রশ্ন হবে না, একটু কাটা কাটা প্রশ্ন হবে। ঠিক এইভাবে এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। পরীক্ষার আগের মুহূর্তে তোমাদের প্রত্যেককে বলবো এই প্রশ্নটি খুব ভালো করে পড়বে। এখান থেকে এই একটাই প্রশ্ন পরীক্ষাতে পেতে পারো ভাগ্য ভালো থাকলে, তবে রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নেই। আরও 2টো প্রশ্ন এক্সট্রা দেখে রাখবে। দ্বিতীয় প্রশ্ন, নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝো? দৃষ্টান্ত সহকারে নিরপেক্ষ বচনের শ্রেণী বিভাগ করো। এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 3 নম্বর প্রশ্ন, নিরপেক্ষ বচন বলতে কি বোঝো? উদাহরণসহ নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের পার্থক্য দেখাও। এই 3টি প্রশ্ন তোমরা বচন থেকে পড়ে রাখবে। যারা 3টে পড়তে পারবে না তাদের জন্য বলবো 1 ও 2 নম্বরের প্রশ্নটা পড়ে রাখতে। এই 2টো প্রশ্নই কিন্তু বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। আশা করব এখান থেকে একটি প্রশ্ন তোমরা কমন পাবে এবং 3.এর অথবা দিয়ে একটি লজিক থেকে প্রশ্ন থাকবে। তোমাদের যেটা সুবিধা হবে সেই প্রশ্নটির অ্যান্সার করবে। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে 3.বির দাগে যে প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে তার জন্য দেখে নেব মাত্র 3টি প্রশ্ন। বুঝতেই পারছো সাজেশনমূলক এই ভিডিওটি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, কতটা রিসার্চের পর এই প্রশ্নগুলো তোমাদের জন্য নির্ধারণ করা হয়েছে যে 3টে প্রশ্ন পড়বে, তার মধ্যে থেকে একটি প্রশ্ন কমন পাবে। এবং বেশ কিছু প্রশ্নের ক্ষেত্রে 3টে পড়তে লাগবে না, একটা অথবা 2টো প্রশ্ন পড়লেই কিন্তু কমন পাওয়া যাবে। যেমন এখানে এই 3টি প্রশ্নের মধ্যে যে প্রশ্নটি বেশি গুরুত্বপূর্ণ রয়েছে সেটা বলবো। প্রথমে বলে দিই 3.বির দাগের প্রশ্ন কিন্তু অমাধ্যম অনুমান থেকে আসবে। সো এখান থেকে প্রথম প্রশ্ন, বিবর্তন কাকে বলে? বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন? এর সাথে দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, সরল আবর্তন ও সীমিত আবর্তনের মধ্যে পার্থক্য লেখো। এর সাথে বস্তুগত বিবর্তন ও আকারগত বিবর্তনের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট 3 নম্বর প্রশ্ন, আবর্তন কাকে বলে? কোনো ক্ষেত্রে কি এ বচনের সরল আবর্তন সম্ভব? এর সাথে ও বচনের আবর্তন সম্ভব নয় কেন? এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 3.বির দাগের প্রশ্ন হিসাবে এই 3 নম্বর প্রশ্নটা কিন্তু আসার সম্ভাবনা বেশি রয়েছে এবং এই 3টির মধ্যে থেকে 2টি প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ রয়েছে, 1 ও 3 নম্বর প্রশ্ন। এবং সেই প্রশ্নের শেষে আমরা স্টার চিহ্ন দিয়ে চিহ্নিত করেছি যে এই প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ। নেক্সট আমরা দেখে নেব পরবর্তী যে দাগ নাম্বার প্রশ্নপত্রে 3.সির দাগ। এখানে নিরপেক্ষ ন্যায় থেকে টিকা আসবে, 2টি টিকা আসবে পরীক্ষাতে। 4 + 4 = 8। ওকে,
যে দুটি টিকা পরীক্ষার জন্য পড়তে হবে তার জন্য আমরা দেখে নেব মাত্র 6টি টিকা, এবং আশা করব এর মধ্যে থেকেই তোমরা পরীক্ষাতে কমন পাবে। টিকাগুলো বলবো তার আগে বলে দিই, যারা যে সকল ছাত্রছাত্রী নমুনা প্রশ্নপত্র দেখতে চাইছো তাদের জন্য বলে রাখি, ইতিমধ্যে আমরা দর্শন বিষয়ে বেশ কয়েকটি নমুনা প্রশ্নপত্রের সেট উত্তর সহ আলোচনা করেছি। পরীক্ষার আগের মুহূর্তে তোমরা চাইলে সেই ভিডিওগুলি অবশ্যই দেখে নিতে পারো, এতে তোমাদেরই পরীক্ষার জন্য কাজে লাগতে পারে। সেখান থেকে পরীক্ষাতে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। ভিডিওগুলির লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, এছাড়াও চ্যানেলে ভিজিট করেও তোমরা দেখে নিতে পারো। সো এখান থেকে যে টিকাগুলি তোমরা দেখে যাবে, প্রথম চতুষ্পদ ঘটিত দোষ, দ্বিতীয় অবৈধ সাধ্য দোষ, ভীষণ গুরুত্বপূর্ণ। এরপর 3 নম্বর টিকা নিরপেক্ষ ন্যায়, 4 নম্বরে রয়েছে নন্নর্থক আশ্রয় বাক্যজনিত দোষ। নেক্সট 5 নম্বর প্রশ্ন অব্যাপ্য হেতু দোষ, এবং 6 রয়েছে নিরপেক্ষ ন্যায়ের সংস্থান। এই 6টি টিকার মধ্যে প্রথম 4টি টিকা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। এই কটাই পড়ো, পরীক্ষার জন্য আশা করব এখান থেকেই পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে। লাস্ট মিনিট সাজেশন হিসাবে তো অনেক প্রশ্ন দেওয়া যায় না, তাহলে ছাত্রছাত্রীরা পড়বে কিভাবে? যার জন্য একদম সীমিত পরিমাণে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে। তোমরা সারা বছর অনেক প্রশ্ন পড়েছো, পরীক্ষার আগের মুহূর্তে এই প্রশ্নগুলো যদি তোমার পড়া না থেকে থাকে অবশ্যই পড়ে নেবে। এরপর প্রশ্নপত্রে 3.d দাগে মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে প্রশ্ন আসবে। এখান থেকে মাত্র 2টি প্রশ্ন তোমাদেরকে গুরুত্ব দিয়ে পড়ে রাখতে বলবো, আশা করব এখান থেকেই পরীক্ষাতে কমন পাবে। যেমন প্রথম প্রশ্ন, উদাহরণসহ মিলের অন্যই পদ্ধতিটি ব্যাখ্যা করো, এর সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, 2টি সুবিধা 2টি অসুবিধা উল্লেখ করতে বলা হবে। এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, কপাল ভালো থাকলে এই একটাই প্রশ্ন তোমরা কিন্তু পরীক্ষাতে পেতে পারো। এরপর দ্বিতীয় প্রশ্ন, মিলের সহ পরিবর্তন পদ্ধতিটি ব্যাখ্যা করো, এর সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, 2টি সুবিধা 2টি অসুবিধা উল্লেখ করো। এই প্রশ্নটিও ইম্পর্টেন্ট রয়েছে, এই 2টি প্রশ্নই খুব ভালো করে পড়ো। তবে আরও একটি এক্সট্রা প্রশ্ন এখান থেকে দেখে গেলে ভালো হয়, সেটা হলো মিলের সংযুক্ত পদ্ধতিটি আলোচনা করো। এটা পারলে একটু এক্সট্রা দেখে যেও। সো 3.d দাগে এই 3টি প্রশ্ন, বিশেষ করে প্রথম প্রশ্নটি খুব গুরুত্ব দিয়ে তোমরা পড়বে। 3.d দাগের প্রশ্ন তোমার কমন থাকবে, এছাড়াও তোমরা অথবা দিয়ে একটি লজিক থেকে প্রশ্ন পাবে। যাই হোক, এরপর প্রশ্নপত্রে শেষ দাগ নাম্বার 3.e দাগের যে প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে, পরীক্ষাতে আরোহমূলক দোষ, এখান থেকে টিকা আসবে, 2টি টিকা আসবে, 4 + 4 = 8। সেই 2টি টিকার জন্য এই ভিডিওতে বলে দেওয়া হবে মাত্র 5টি টিকা। আশা করব এর মধ্যে থেকেই তোমরা পরীক্ষাতে কমন পাবে, যেগুলো খুব ভালো করে দেখে যাবে। প্রথম বহু কারণবাদ, এরপর দ্বিতীয় অবৈধ সামান্যীকরণ দোষ, এরপর 3 নম্বর প্রশ্ন অপর্যবেক্ষণ দোষ। নেক্সট 4 নম্বর প্রশ্ন একটি অবান্তর বিষয়কে কারণ হিসাবে গণ্য করার দোষ, এবং 5-এ রয়েছে মন্দ উপমা যুক্তি। এই 5টি টিকাই তোমরা খুব ভালো করে পড়ে রাখো, এবং এর মধ্যে থেকে 2 নম্বর টিকা, 4 নম্বর এবং 5 নম্বর টিকা, এই 3টি টিকা খুব ভালো করে দেখে রাখবে। এছাড়াও প্রশ্নপত্রে 3.e দাগে লজিক থেকে অথবা প্রশ্ন পাবে। এই ছিল 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দর্শন তথা ফিলোসফি বিষয়ের একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সাজেশন। ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো, আশা করব এখান থেকেই তোমরা পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে। আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। আর প্রত্যেকের দর্শন তথা ফিলোসফি পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভকামনা রইল।